আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال عليه الصلاة والسلام: فقلت استغفروا ربكم إنه كان غفارا. وقال عليه الصلاة والسلام: الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. এতো নয় তোর, এতো নয় তোর আসল বাড়ি, মাটির বাড়ির ঠিকানা। এতো নয় তোর আসল বাড়ি, মাটির তোর ঠিকানা। সময় গলে যাইবা চলে, আর তো সময় পাইবা না। এতো নয় রে তোর আসল বাড়ি, সময় যে আর পাইবা না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করে আল্লাহ তাআলার গুণগান গাওয়ার জন্য এবং আমাদেরকে ফেসবুকে ইউটিউবের মধ্যে চ্যানেলের মধ্যে দেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যাদের তৌফিক দান করেন সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র শুক্রবারের দিন, গুনাহ মাফের দিন। শুক্রবারের দিন প্রত্যেকটা মাখলুকেই আল্লাহকে ভয় করে, কিন্তু আমরা মাখলুকরা সবাই ভয় করি আল্লাহকে, কিন্তু আমরা মানুষ, আমরা আল্লাহকে ভয় করতেছি না। আজকে শুক্রবারের দিন, কত বড় একটা ভয়াবহ দিন, একটা পবিত্র দিন, গরিব মানুষের হজের দিন। এই দিনে আল্লাহ তাআলা কিমা করবেন, এই দিনের মধ্যে কিয়ামত হয়ে যাবে, যেন অত্যন্ত এই দিনটি খুব ভয়ঙ্কর। সম্মানিত ভাইয়েরা, এই দিনের মধ্যে জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম ঢুকছিলেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কী করতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান ইবাদত করবে আল্লাহ তাআলার। প্রত্যেকটা মানুষের ইবাদত করে মাখলুকগুলা। কীভাবে মাখলুকগুলো আমাদের ইবাদত করে? আর আমরা দুইটা প্রাণী ইবাদত করবো একমাত্র আল্লাহ তাআলার। একমাত্র হলো জিন আর ইনসান, এই দুটি প্রাণী ইবাদত করবে আল্লাহ তাআলার, আর সকল মাখলুকগুলি ইবাদত করবে বান্দার। কীভাবে সকল মাখলুকগুলি বান্দার ইবাদত করে? আপনি পুকুর থেকে যখন মাছ তুলে আনেন, মাছটা আপনি খান, এটা আপনার পেটের খিদা মেটে, এটা আপনার ইবাদত করলো এই মাছটি। আপনি পাকঘরের মধ্যে গেছেন, পাক করতে গেছেন, তখন দেখবেন যে চুলার মধ্যে আপনি যখন আগুন দিয়েছেন, ওই আগুনটাও আপনার খেদমত করে। আপনাকে অসংখ্য গরম লাগলে তখন ফ্যান দিয়ে বাতাস খাইলে আপনার শরীর ঠান্ডা হয়ে যায়। এই ফ্যানগুলা, হাওয়াগুলো আপনারও কী করে? খেদমত করে। যত কিছু, গাভীও আপনার খেদমত করে, যে গাভী আপনাকে দুধ দেয়, আপনি দুধ খান, সেটাও আপনার উপকারের জন্য করে। তো সকল প্রাণী কী করে? মানুষের এবং জিনের কী করে? খেদমত করে। কিন্তু আমাদেরকে দুই প্রাণীকে কার ইবাদত করতে হবে? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আমাদের দুই প্রাণীর কাছে, জিন এবং ইনসানের কাছে আল্লাহ তাআলা হিসাব নিয়ে নেবেন। আজকে আমাদেরকে যদি এই দিনের মধ্যে যদি আমরা বেশি বেশি ইবাদত করি, বেশি বেশি আমরা তাসবিহ তাহলিল পাঠ করি, অবশ্যই আল্লাহ তাআলা এই দিনের খাতিরে আমাদেরকে মাফ করে দিয়ে দেবেন। অবশ্যই আমাদেরকে এই দিনের খাতিরে আল্লাহ তাআলা কী করবেন? আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের মধ্যে রয়েছে, সকলকে আল্লাহ তাআলা কী করবেন? মাফ করে দিয়ে দেবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ফাকুল তুস্তাগফিরু ইন্নাহু কানা গফফারা। তোমরা বেশি বেশি ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আমি রবের কাছে তোমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। ইন্নাহু কানা গফফারা, আমি গফফার, আমি রহিম, আমি রহমান, আমি তোমাদেরকে পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দিব। এই জন্য ফাকুল তুস্তাগফিরু ইন্নাহু কানা গফফার, আমরা বেশি বেশি ইবাদত করব আল্লাহ তাআলার। যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, অবশ্যই আল্লাহ তাআলা কী করবেন? আমাদেরকে পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দিবেন। এই দিনের মধ্যে যদি আমরা বেশি বেশি আমল করি, নফল নামাজ পড়ি এবং কোরআন তেলাওয়াত করি, অবশ্যই আল্লাহ তাআলা কী করবেন? আমাদেরকে রেজেক দিয়ে দিবেন দুনিয়ার মধ্যে। বান্দার কী করেন? বান্দার রেজেক আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বান্দাকে দিয়ে দেন। আমরা অনেকে মনে করতেছি যে মনে হয় আমরা সারাদিন কাজকর্ম করে ফেললে আল্লাহ তাআলা আমাদেরকে এত ইবাদত বন্দেগী, আমাদেরকে তো আল্লাহ তাআলা কিছুই দেয় না। অবশ্যই আল্লাহ তাআলা দিয়ে দেন। কিভাবে দেন, এই বিষয়ে একটু সামনে আলোচনা করবো আমি ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা বান্দাকে খাওয়ায়, আল্লাহ তাআলা বান্দাকে অক্সিজেন দেয়। আপনি যে প্রত্যেকটা নিঃশ্বাস ফেলতেছেন, প্রত্যেকটা নিঃশ্বাস আপনি কোন পথে ফেলতেছেন, এই আপনার নিঃশ্বাসের হিসাব আল্লাহ তাআলা নেবেন। তো এই দিনের মধ্যে নিঃশ্বাসের মধ্যে আপনি যখন দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত প্রশংসার মালিক। এভাবে যখন আপনি বলবেন, আল্লাহ তাআলা কী করবেন? আপনার প্রত্যেকটা নিঃশ্বাসের কারণে আল্লাহ তাআলা কী করবেন? আপনার নেকি দিয়ে পরিপূর্ণ করে দিয়ে দেবেন, আপনার গুনাহগুলি মাফ করে দিয়ে দেবেন। এই দিনে বেশি বেশি আমরা দান সৎকার করি। কেন বেশি বেশি দান সৎকার করি? দান সৎকার করলে কী লাভ, এটা আমি একটু বলতে চাচ্ছি আপনাদেরকে।
যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সংসারের মধ্যে এত অভাব ছিল, অভাবের মধ্যে কি করলেন, তার স্ত্রী ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ঘরের মধ্যে কোনো খাওয়ান ছিল না, শুধু ছিল 3 কেজি আটা। আমার কথাগুলি যারা দেখতেছেন শুনতেছেন তারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন যে 3 কেজি আটা ছিল। এই 3 কেজি আটা তার স্ত্রী প্রাণ স্বামীকে বলতেছে, আমার স্বামী, আমি এই আটাগুলি আমি আর খেতে পারতেছি না, তা আপনি একটা কাজ করেন, আপনি এই আটাগুলো বাজারে নিয়ে যান, বাজারে বিক্রি করে দিয়ে অন্য কিছু খাবার নিয়ে আসেন। তো তার স্ত্রীর কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে যখন চলে গেলেন, তো যাওয়ার পরে ওই বাজারের মধ্যে বিক্রি করে দিয়ে 3 হাম বিক্রি করলেন। 3 হাম বিক্রি করে রাস্তা দিয়ে হাটে বাসার দিকে চলে আসতেছিলেন। তো নবীর এক সাহাবী বলতেছে, কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে আমি আল্লাহ তাআলা তাকে 7 লক্ষ টাকার সওয়াব দান করবো। সুবহানাল্লাহ। এভাবে যখন বললেন যে 7 লক্ষ টাকার সওয়াব আমি আল্লাহ তাআলা দান করবো, তিনি কী করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওই 3 হাম আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দিলেন। বিনা অবস্থায় বাসায় চলে গেলেন। তার প্রাণের স্ত্রী বলতেছেন যে আপনি যে বাজার গেলেন আটাগুলো বিক্রি করলেন, তাই বাজার বিক্রি করে আটাগুলোর টাকাগুলো কই, আপনি আমাকে টাকাগুলো দেন না অন্য কোনো খাওয়ান দেন। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে প্রাণের স্ত্রী, আমরা আজকের দুনিয়ার মধ্যে আছি, কালকে হয়তো নাও থাকতে পারি। তো এই জন্য আমরা দুনিয়াতে থাকলে কিছু আমাদের সওয়াবের প্রয়োজন। আমরা না খেয়ে মৃত্যুবরণ করব, কিন্তু আমাদেরকে সওয়াব দুনিয়ার মধ্যে অর্জন করতে হবে, সওয়াব নিয়ে আমাদেরকে জান্নাতে যাইতে হবে। তো নবীর মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খুশি হয়ে গেলেন। তা আসলে এত সুন্দর একটা সুখবর আপনি আমাকে দিলেন। যখন তার স্ত্রী খুশি হয়ে গেছেন, ওই পাশে আল্লাহ তাআলা কী করলেন, তাদের দান সৎকার দেখে, তাদের মুস্কি হাসি দেখে আল্লাহ তাআলা আরশ থেকে খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও, আবার আলীর ঘরের মধ্যে খাবার নাই, তুমি জান্নাত থেকে একটা উট নিয়ে যাও, মানুষের বেশ ধরে তার সামনে যাও। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসা থেকে যখন বাইর হইলেন, বাইর হওয়ার পরে তার ঘরের মধ্যে কোনো খাওয়ার নেই, যখন রাস্তার মধ্যে দাঁড়ায় গেলেন, এই সময় দেখতেছেন যে একটা মানুষ একটা উট নিয়ে দাঁড়ায় আছে। এবং ওই মানুষটা জিবরাইল আলাইহিস সালাম যখন মানুষের ভেষ ধরে আলীর সামনে গেলেন, আলীকে বললেন, ও আলী, আমি উটটা বিক্রি করবো, তুমি কি নিবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে যে 3 হাম ছিল আমি 3 হাম তো আল্লাহর রাস্তা দান করে দিয়েছি, আমি কীভাবে উটটা নেব? তা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ভেষ ধরে বলতেছেন, ও আলী, তোমাকে আমি উটটা দিব, তুমি আমার কাছে দাম করো না, আমাকে পরে টাকা দিয়ে দিবা। এইভাবে কথা বলতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ঠিক আছে, আপনি যদি পরে টাকা নেন তাহলে আমার কোনো সমস্যাই নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাম করে নিলেন, উটটা নিলেন কত? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিলেন 6 হাম। 6 হাম কিনে নিলেন উটটা। যখন উটটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাছে উটটা কিনে নিয়ে নিলেন, নেওয়ার পরে বাজারে যখন বিক্রি করতে গেলেন, সেখানে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উটটা বিক্রি করলেন 12 হাম। কত হাম? 12 হাম। এই 12 হাম বিক্রি করার পরে আসার পথে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও কী করলেন, আবারও মানুষের ভেষ ধরিয়ে তার সামনে চলে গেলেন, যা বলতেছে যে আপনি যে আমার কাছে উটটা নিলেন, তা আপনি আমার উটের টাকাটা দেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু আপনার আমি একটা উপকার করছেন, আপনি আমার একটা উট আমার কাছে বিক্রি করে দিয়েছেন, তো উটটা আপনি 6 হাম পাবেন আমার কাছে, আপনি 6 হাম নিয়ে নেন। তাহলে সম্মানিত হাজিরিন, এখানে বোঝার উদ্দেশ্য একটাই যে আমরা যে উটটা ওইখানে নিল, উটটা কত নিল? 6 হাম বিক্রি করলো বাজারে কত? 12 হাম। 12 হামের মধ্যে তাহলে আল্লাহ তাআলা রিজিকটা কোন পাশ দিয়ে দিয়েছেন? তদরূপ আমরা যদি দান সৎকার যদি করি, মাদ্রাসায় মসজিদে যদি বেশি বেশি দান করি, এতিম মিসকিনদেরকে যদি বেশি বেশি দান করি, এক পাশে আপনার দান কমে গেলেও আরেক পাশ দিয়ে আল্লাহ তাআলা আপনার 10টা টাকার জায়গায় আল্লাহ তাআলা দ্বিগুণ বরকত দিয়ে দিবেন, দ্বিগুণ টাকার সমপরিমাণ সওয়াব দিবেন, এবং দ্বিগুণ টাকা অন্য পাশ দিয়ে দিবেন। আপনি 10 কেজি ধান মসজিদে দিলেন, দেখবেন আরেক পাশে আল্লাহ তাআলা আপনাকে 20 কেজি ধান দিয়ে দিয়েছে আপনার ঘরের মধ্যে। আপনি 10 টাকা এখানে দিলেন, দেখবেন আরেক 10 টাকা 30 টাকা আরেক জায়গায় আপনি যে কোনো উসিলা আপনি পাইছেন। এই জন্য বোঝার জন্য সকলকে তৌফিক দান করুক আল্লাহ তাআলা, আমাকে সকলকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।